নমস্কার বন্ধুরা, জবাব ডিসাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানি স্বাগত। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেটা অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ থেকেও তোমরা আবেদন করতে পারছো 23 জেলার যে কোনো প্রান্ত থেকে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং এর জন্য তোমার বেসিক কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে বেসিক যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z সম্পূর্ণ শেয়ার করব যে কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, কি পোস্টে নিয়োগ হচ্ছে, বেতন কাঠামো কি রয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর পোস্টে নিয়োগ হচ্ছে, জল দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করা হচ্ছে। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য রয়েছে। মেল ফিমেল বোথ প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা সরাসরি ডিটেলসে আলোচনা করে দেখে নেব যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, সে সবটাই জেনে নেব। কিন্তু বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। বিষয় হচ্ছে তোমাদের এখানে নল জল যোজনার রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশন, যেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। জল দপ্তরেরই একটা সংস্থা, এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যদি এসসি এসটি ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলেও তাদেরকে 100 টাকাই দিতে হবে। এবং তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, যে পেমেন্টটা কিন্তু তোমাদের নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ই চালান এগুলোর মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন ফিসটাকে পেমেন্ট করতে হবে যখন তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে। এবারে নল জল যোজনা ভর্তির যে এজটা রয়েছে, সেই এজটা তোমার ক্যালকুলেট করা হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করা হবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম লাগবে 37 বছর। অর্থাৎ 18 থেকে যার বয়স 37 বছরের মধ্যে, তাকে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন তাদের করার সুযোগ রয়েছে। এবং ওবিসি প্রার্থী যদি হয়ে থাকো, তাহলে তারা 3 বছরের ছাড় পেয়ে থাকে। তো সুতরাং এক্ষেত্রেও পাচ্ছে, তাই 18 থেকে 40 এখানে বয়সের লিমিট রাখা হয়েছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তারা 18 থেকে 42 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। 18 থেকে 42, কারণ কি তারা 5 বছরের ছাড় পেয়ে থাকে। তো খুবই ভালো সুযোগ তোমাদের প্রত্যেকেরই জন্য রয়েছে। যে ওবিসি প্রার্থী যারা রয়েছে, তারা 18 থেকে 40 এবং এসসি এসটি হলে 18 থেকে 42 পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন করার স্কোপ পাচ্ছ। অর্থাৎ এসসি এসটি দের জন্য কিন্তু ছাড়টা থাকছেই। এবং এটা অল ইন্ডিয়া বেসিসে জবটি হচ্ছে, এবং এখানে মেল ফিমেল বোথ ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন জানাতে পারবে। এবার দেখো এখানে কি কি ডকুমেন্টস লাগছে সেটা একবার দেখে নাও। তো এখানে ডকুমেন্টস এর মধ্যে তোমার ফটো, সিগনেচার লাগবে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো, এবং মাধ্যমিক আর 12 পাসের সার্টিফিকেট লাগবে অবশ্যই, কারণ এখানে তোমার বেসিক্যালি মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তাই মাধ্যমিক এবং 12 পাসের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট তোমাকে রেডি রাখতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি তোমার ভ্যালিড কাস্ট থাকে, এসসি এসটি ওবিসি, তার মধ্যে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড তোমার আইডি প্রুফ হিসেবে দিতে হবে। তো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছি, সুতরাং তোমাকে সেটাই দিতে হবে। এবারে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করবে কিভাবে? ফার্স্ট অফ অল তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কি সেটা তোমাদেরকে জানাবো।
তো অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে ওপেন করতে হবে এবং সেখানে যাওয়ার পরে তোমাদের পেজটা যেটা ওপেন হবে সেখানে সম্পূর্ণ পোস্টগুলো কিন্তু দেওয়া থাকবে। তারপর তোমাদের হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা একবার ভালো করে পড়ে নিতে হবে ডিটেলসে, এবং তারপরে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার একটা অপশন পাবে, সেখানে তোমাদেরকে রিকোয়ার্ড ডিটেলস গুলো দিয়ে সমস্ত নেসেসারি ডকুমেন্টস গুলো দিয়ে একবার তোমাকে রিচেক করার সুযোগ দেবে, অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করবে এবং সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করার পরে একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে একটা হার্ড কপি তোমাদেরকে বের করে রাখতে হবে, নইলে তোমাদের কিন্তু এখানে পরবর্তীতে সিলেকশন প্রসিডিওরে সমস্যা হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে এই অনলাইন অ্যাপ্লিকেশনের যে কপিটা সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে প্রিন্ট আউটটা বের করে রাখবে। তো আমি দেখো ওপেন করে নিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটটি, যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরিষ্কার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলা রয়েছে যে ফার্স্ট অফ অল তোমাদের সমস্ত রকম নোটিফিকেশনটা পড়তে হবে, ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে, ফিস ডিপোজিশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, মডিফাই সাবমিটেড অ্যাপ্লিকেশন স্টেপগুলো দেওয়া রয়েছে। এবং এখানে তোমাকে আইডি প্রুফ, রেজিস্ট্রেশন স্লিপ এগুলো তোমাদেরকে রেখে দিতে হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি চেক করতে পারবে। এবার দেখো এখানে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে। এবার আমি সরাসরি ধরো অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করব। তো চলো দেখে নিই ক্লিক করলে কি দাঁড়াচ্ছে। তো আমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন করে নিয়েছি এবং কি কি পোস্ট আছে দেখো। এখানে তোমাদের ওয়ার্ক ইন্সপেক্টর, মেকানিক্যাল, পাম্প অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সমস্ত রকম পোস্ট রয়েছে, হোস্টেল ম্যানেজার রয়েছে, এগুলোর জন্য তোমার মাধ্যমিক পাস লাগবে। পাম্প অপারেটর ক্ষেত্রেও তুমি ধরো মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এবং এই প্রত্যেকটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু কোনোটার ক্ষেত্রে 12 তারিখ, জানুয়ারির 12 তারিখ রয়েছে, আবার কোনোটার ক্ষেত্রে 5 তারিখ। তো এক একটি পোস্টের জন্য এক এক রকম অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে। জানুয়ারির 12 তারিখটা বেশি পোস্টের জন্যই জানুয়ারি 12 তারিখ দেওয়া রয়েছে। এবং এখানে ইউজার ইনস্ট্রাকশন কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেই ইনস্ট্রাকশন গুলো দেওয়া রয়েছে। যদি তুমি চাও যে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা একবার পড়বে তাহলে এই অপশনটিতে ক্লিক করবে, আর তুমি যেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এই অ্যাপ্লাই বলে অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। আমি যেমন তেমন একটা পোস্ট চুজ করে নিয়েছি। এবার ফার্স্ট অফ অল আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য এখানে কি কি লাগবে সেই সম্পূর্ণ কিন্তু বলা রয়েছে। এই আই অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক না করলে কিন্তু কিছুই হবে না। তো ক্লিক করলাম, তারপরের জন্য অপেক্ষা করব কি কি রয়েছে। তো দেখো এখানে তোমাকে ফার্স্ট অফ অল কিন্তু ক্যান্ডিডেটের নাম দিতে হবে এবং অবশ্যই সেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অনুযায়ী যেমনটা রয়েছে সেটাই দেবে। আর বেসিক্যালি তোমরা এখানে সমস্ত স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম, ত্রিপুরা আর বিহারে তো অবশ্যই রয়েছে, কারণ এই নিয়োগটি তোমাদের হচ্ছে বিহারে। তো তোমরা এখানে সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমরা তোমাদের স্টেটের নাম অথবা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো। যারা মনে করছো যে আমরা অন্য স্টেটে গিয়ে জব করবো তো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো, কারণ বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলে আজকাল বর্তমান কি পরিস্থিতি চলছে। তো সেই ক্ষেত্রে আরো একটি বিষয় বলতে চাই, যারা মনে করছো যে নিজেদের জেলায় নিজেদের লোকেশনেই জব করবো তারাও কমেন্ট করে জানো। যেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে বা জল দপ্তরে যে নিয়োগগুলো হচ্ছে সেগুলো কিছু কিছু জেলায় হচ্ছে। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানো, তাহলে সেই সমস্ত জেলায় যদি কোনো রকম ইনফরমেশন থাকে জল দপ্তরের পক্ষ থেকে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ থেকে শুরু করে জেন্ডার দিয়ে দেবে, ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে দিতে হবে, সিটিজেনশিপ তোমাকে দিতে হবে, রিলিজিয়ন দিতে হবে, ডোমিসাইল স্টেট দিতে হবে, হোম ডিস্ট্রিক্ট দিতে হবে, ক্যাটাগরি চুজ করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপর মেইল আইডি তোমাকে দিতে হবে। দেওয়ার পরে তুমি যদি এক্স এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমাকে ডিটেলস দিতে হবে, আর যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমাকে ক্যান্ডিডেটের পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার নাম, হাউস নাম্বার, ভিলেজ, তারপর তোমাদের স্ট্রিট নাম্বার বা পোস্ট অফিস, স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, সরি, তো এখানে ব্লকের নাম, পুলিশ স্টেশন সবটাই তোমাকে দিতে হবে। ধরো আমি একটা স্টেট চুজ করব, স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই সিলেকশনটা মানে চলছে, বাফারিং হচ্ছে। তো হয়ে গেছে,
এবার আমি ডিস্ট্রিক্টের নাম চুজ করব। ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট, এখানে দেখো সমস্ত ডিস্ট্রিক্টের নাম তোমরা পেয়ে যাবে। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, সমস্ত ডিস্ট্রিক্ট তোমরা পেয়ে যাবে। ধরো আমি একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম, তারপর আমি কোন ব্লকের হয়ে অ্যাপ্লিকেশন করছি, মানে কোন ব্লক থেকে। এখানে উত্তর দিনাজপুরের প্রচুর ব্লক রয়েছে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, ইসলামপুর, হেমতাবাদ সমস্ত রয়েছে। তো ধরো যে ব্লক থেকে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তুমি চুজ করলে, তারপর তোমার পুলিশ স্টেশনের নাম তোমাকে দিতে হবে, ভিলেজের নাম যদি অপশনাল যদি চাও দিতে পারো, না চাইলে না দিতে পারো, পিনকোড দিতে হবে। তো এই করে তোমাকে কিন্তু সমস্ত রকম এই যে তোমার মাধ্যমিকের ডকুমেন্টস আপলোড করতে হবে, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, রোল নাম্বার, তারপর তোমাকে এখানে সমস্ত ডিটেলস গুলো দেওয়ার পরে, বাকি যা যা আছে এগুলো দেওয়ার পরে তোমাকে কিন্তু ভ্যালিডেট করতে হবে। তারপরে এই যে তোমার ক্যাপচাটা দিতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশনটা তোমাকে সাবমিট করতে হবে। তো এখানে আশা করি অ্যাপ্লিকেশন করতে সমস্যা হবে না। তো জল দপ্তরের পক্ষ থেকে মানে নল জল যোজনার পক্ষ থেকে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে। এবং এখানে তোমাদের টেস্ট এবং ইন্টারভিউ সমস্ত মিলেই নিয়োগটি করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হবে, যেখানে বেতন তোমাদের থাকবে 35,000 থেকে শুরু করে তোমাদের এখানে 55,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। খুবই ভালো মানের একটা বেতন। তো এখানে আজকে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, সাথে দেখো, পাশে দেখো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ।